ওং সাইরাম, জয় সাইরাম। সাই বাবা নিজের সব ভক্তকে অনেক ভালোবাসেন। সাই বাবা আলাদা আলাদা ভক্তকে আলাদা আলাদাভাবে ভালোবাসেন, কিন্তু কখনো তা ভুল না। কিন্তু যখন আমাদের কিছু খারাপ হয় বা খারাপ সময় চলে, তো আমরা সম্পূর্ণরূপে এটা ভাবি যে সাই বাবা আমাকে কি ভালোবাসে, যদি ভালোবাসে তো এত দুঃখ কেন দিচ্ছে। তো আজ আমি বলবো 8টি সংকেত যা বাবা দুঃখের দ্বারা দেয়, আর বলে সে তোমাকে অনেক ভালোবাসে। আমরা বলে থাকি বাবা ভালোবাসে, তো আমাদের দুঃখ কেন দেয়। তো আমি সেটাই বলবো এই ভিডিওতেই। যখন আমাদের খারাপ সময় চলে, যখন আমাদের উপর দুঃখের পাহাড় ভেঙে পড়ে, তো বুঝবেন বাবা এই সংকেত দ্বারা কি বোঝাতে চাইছেন। প্রথম সংকেত, যে তুমি অনেক কষ্ট করেছ, অনেক চেষ্টা করছো, ওতে তুমি কোনো সফলতা পাচ্ছ না। তখন অনেকেই ভাবতে থাকে যে সাই বাবা কি আমার উপর রেগে গেছেন, আর তার জন্যই আমি সফলতা পাচ্ছি না। কিন্তু এটাই সংকেত যে সাই বাবা আপনাকে অনেক ভালোবাসেন, আর বারবার অসফল বানিয়ে জীবনে এই রকম সন্দেশ দিতে চাইছেন। বাবা চান যে তুমি শেখো, যাতে তোমার আগামী ভবিষ্যৎ ভালো হয়। তো এই রকম সময়ে ভাবতে হবে যে বাবা নিজের প্রেম দ্বারা আমাদের কি শেখাতে চাইছেন। হতে পারে এই ভুল আমরা বারবার করি, শিখতেই পারি না। আমরা চেষ্টা করতেই থাকি কিন্তু সফলতা পাই না। যখন আমরা ভাবতে থাকি যে বাবা এই রকম কেন করছেন, বাবা এই জন্য করছেন, বাবা বলতে চাইছেন যে যতক্ষণ আমরা যাদের প্রয়োজন তাদেরকে না দিই, অপরকে সাহায্য না করি, গরিবদের না দিই, ততক্ষণ আমরা সফল হতে পারবো না। আমাদের কাছে অর্থ থাকবে না। যেদিন এই কথা আমরা বুঝে যাব, সেই দিন বাবা আমাদের অনেক অনেক দেবেন। 2 নম্বর সংকেত, যখন আমাদের নিজের উপর বিশ্বাস কমে যায়, এই রকম মনে হয় যে আমি এখন কি করব বুঝতে পারছি না, নিজেকে অনেক একা মনে হচ্ছে, কেউ আমাকে সাহায্য করছে না, আমি কিভাবে এই রকম একা হয়ে গেলাম। যখন এই রকম মনে হতে থাকবে, তো আমাদের বুঝতে হবে যে সাই বাবার অনেক ভালোবাসা আমাদের উপর আছে, আর বাবা এটাই চাইছেন যে তুমি শুধু আমার উপর বিশ্বাস রাখো আর নিজের উপর বিশ্বাস রাখো। যখনই এই রকম আমরা করব, তো পরিস্থিতি পরিবর্তন হয়ে যাবে। 3 নম্বর সংকেত, যখন আমাদের দুঃখ হায়রান চরম সীমাতে পৌঁছে যায়, আর আমাদের মনে হয় যে এর থেকে বড় দুঃখ আর কি হতে পারে, বাবার ভালোবাসা কোথায় আর কোথায় বাবা। কিন্তু বাবা আমাদের এই রকম দুঃখ দেখায় কারণ কখনো দেখবেন যে যখন আমাদের ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছে যায়, যখন আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি বেড়ে যায়, সেই সময় দুঃখ অনেক বেশি আসে। যখন দুঃখ বেড়ে যায়, যখন আমরা ঈশ্বরের সঙ্গে অনেক বেশি করে যুক্ত হয়ে যাই, সেই সময় মনে হয় যে হে ভগবান তুমি কোথায় আছো, হে সাই বাবা তুমি কোথায় আছো। সেই সময় আমরা ঈশ্বরকে বেশি করে মনে করতে থাকি। আর হয়তো কোনো সময় এই রকম একদিন আসে, সাক্ষাৎ সাই বাবার দর্শনও হয়ে যায়। আমরা ভক্তিতে এতটাই লীন হয়ে যাই যে সাই বাবা আমাদের দর্শন না দিয়ে থাকতেই পারেন না। এটাই হচ্ছে সাই বাবার প্রেম। 8 নম্বর সংকেত, যখন সাই বাবার অপার প্রেম আমাদের উপর থাকে, তখন সাই বাবা আমাদের হেরে যেতে শেখায়। এই রকম অনেক সময় মনে হয় যে আমার জিত অবশ্যই হবে, কিন্তু সেই সময় আমরা হেরে যাই, আর সেই সময় আমরা আবারও ভাবতে থাকি যে সাই বাবা তুমি কোথায়, আমার সাথে কেন তুমি নেই। সাই বাবা জানেন যে যতক্ষণ আমাদের হার হবে না, ততক্ষণ আমরা জিতের মাহাত্ম্য বুঝতে পারবো না। যখন সব বিশ্বাস ভেঙে যায়, আমরা চারিদিকে অন্ধকার দেখতে পাই, সেই সময় আমরা এমন এক রাস্তা ধরে চলতে থাকি যেখানে আমরা সফলতা পাই। সেই সময় বাবা আমাদের জন্য একটি রাস্তা বন্ধ করলেও আমাদের ভালোর জন্য আরেকটি রাস্তা খুলে দেন। বাবার প্রেম এই রকমই, যাতে আমাদের কখনো হেরে যেতে দেয় না।
যখন আমরা ছোট লক্ষ্যের দিকে ছুটি তখন বাবা আমাদের অসফলতা দেয়, কারণ সঠিক সময়ে বাবা আমাদের অনেক বড় সফলতা দেয়। 5 নম্বর সংকেত, বাবা আমাদের ভেতরে আন্তরিক পরিবর্তন নিয়ে আসে। যখন আমরা দুঃখ পাই, অসফল হয়ে যাই, আমরা ভাবতে থাকি আমার সঙ্গে যা হচ্ছে এইরকম কেন হচ্ছে। আমাদের ব্যবহার পরিবর্তন হয়ে যায়, আমাদের বাণী পরিবর্তন হয়ে যায়, আর গভীরভাবে আমরা ভাবতে থাকি। আর আমরা জানতে পারি না যে আমরা কত বড় স্বপ্নের জন্য তৈরি হয়েছি। কিন্তু আমরা যদি গভীরভাবে ভাবি তো আমরা বুঝতে পারবো যে বাবা আমাদের জন্য কত কিছু দিয়েছেন আর কত কিছু দেওয়ার জন্য বসে আছেন সঠিক সময়ের অপেক্ষায়। যখন বাবা আমাদের অনেক ভালোবাসেন তখন আমাদের ভেতরের পরিবর্তন আসা নিশ্চিত। প্রথমে ভেতরে পরিবর্তন আসবে, তারপরেই বাইরের পরিবর্তন আসবে। 6 নম্বর সংকেত, যখন আমাদের মনে হবে যে এই জীবন মিথ্যা, মায়া, সব কিছু নাটক, ভালো লাগা, খারাপ লাগা, খাওয়া পাওয়া সব কিছু ব্যর্থ মনে হবে, বাইরে যা কিছু হবে ভেতরে তার কোনো কিছু স্পর্শ করতে পারবে না। ভেতরে আমরা শুধু তখন বাবার নামই জপ করতে থাকি। যদি এই রকম মনে হয় তাহলে আমাদের বুঝতে হবে যে বাবা আমাদের অনেক ভালোবাসেন, বাবার আমরা অনেক প্রিয়, আর আমাদের মনে হয় যে বাবার আমি অনেক কাছে আছি, বাবার ধ্যানে লেগে থাকতে পেরেছি। আর সেই সময় যদি কোনো দুঃখ আসে আর আবার আমরা ভাবি যে আমি বাবার এত প্রিয়, তাহলে আমার এই দুঃখ কেন এসেছে। এটা দুঃখ না, এটা শুধু একটি পরীক্ষা যা বাবা নেয় এই পরিস্থিতিতে এটাই দেখার জন্য যে সত্যি কি তোমার ভক্তি পাকা কিনা, বাবার রাস্তাতে তুমি যে হাঁটছ তা পাকা কিনা। এই পরীক্ষাতে আমরা যদি পাশ হয়ে যাই তো প্রতিদিন বাবা যে আছে আমাদের বুঝিয়ে দিতে থাকবেন, আমাদের সাহায্য করবেন, আমাদের সাথে থাকবেন। 7 নম্বর সংকেত অনেক গুরুত্বপূর্ণ, শুধু পরীক্ষা, এতে আমরা যেন ঘাবড়ে না যাই। 8 নম্বর সংকেত, এই সংকেতে বাবা আমাদের সাক্ষাৎ দর্শন দেয়। এই কথা সব ভক্ত নিজেরাই বলবেন যে কত ভক্তের সঙ্গে এই রকম হয়েছে। আর বাবা যখন আমাদের দর্শন দেন তখন সাঁত কখনো ছাড়েন না। এরপর বুঝতে পারবেন সব সময় যে বাবার প্রেম আপনার উপর বর্ষণ হতে থাকবে। ভেতর থেকে এত সুখ, এত খুশি পাবেন যে আর কোনো কিছুতে আপনার ইন্টারেস্টই থাকবে না। যখন বাবার প্রেম আপনার সাথে থাকবে, বাবার হাত আপনার হাতে থাকবে, আর জীবনে আপনার কি চাই, আপনি তো সব কিছু পেয়ে গেছেন। তো এই ছিল বাবার সংকেত। বাবার আশীর্বাদে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সমস্ত সাঁই ভক্তকে অনুরোধ, কমেন্ট বক্সে ওং সাঁইরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন। ওং সাঁইরাম, জয় সাঁইরাম।